অশ্রু নদী সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। অশ্রু নদী নিজের হাতে নিজে বাঁধা ঘরে আধা বাইরে আধা এবার ভাষা সন্ধ্যা হাওয়ায় আপনারে। নদী নর্মদে হার এখন সকাল 7টা বেজে গেছে। গত রাত্রিতে নর্মদা মায়ের তীরে একটি গৃহে ছিলাম। তো সেখানে খেড়াপটি হনুমান মন্দির আছে, কিন্তু সেটিকে ঠিক আশ্রম বলা যায় না, ছোট একটি ঘর। সেখানে এক মা আর এক বাবা থাকেন। তো তাদের পাশে একটি চাতালের উপরে একটি বড় নিম গাছ আছে। সেই নিম গাছের তলায় রাত্রিবেলাটা কাটিয়েছি। তো রাত্রিবেলা একাদশীর ব্রত উপলক্ষে ভগরের খিচুড়ি সেটা পেয়েছিলাম, আর সাথে ডাল। খুব সুন্দর সহজপাচ্য ভরপেট আহার। যথারীতি মাঠে প্রাতঃকৃত্য করতে যেতে হলো ভোরবেলা। তারপরে স্নান পূজা পাঠ করে আবার মায়ের তীর থেকে উপর দিয়ে চলেছে। কারণ মায়ের তীর দিয়ে প্রচুর বাবলা, ঝাড়ি আর কাঁটা, তো তার মধ্যে দিয়ে পথ হারিয়ে ফেলার সম্ভাবনা প্রচুর। তারপরে সাথে এই মা আছেন, এই জন্য আর ঝুঁকি নিলাম না। উপরে এই পথ দিয়ে যাচ্ছি, কনকনে ঠান্ডা, হাত পা জমে যাওয়ার মতো। আর দুপাশে ভরা ফসল, কোথাও দেখছি ভুট্টা, কোথাও গম, কোথাও টমেটো, আর কোথাও এরকম এই পাকা পেকে গেছে ছোলা তুলে নিচ্ছে এইবার। আজকের গন্তব্য শুলগাঁও, তারপরে শুলগাঁও পেরিয়ে আগে এগিয়ে যাব। এখন যে গ্রামটা বা যে অঞ্চলটার মধ্যে দিয়ে চলেছি এর নাম হচ্ছে জলুদ। এখানটা কৃষি এলাকা। মায়ের তীর থেকে মোটামুটি আমরা 1.5 থেকে 2 কিলোমিটার উত্তরে সরে এসেছি। রাস্তা তো তৈরি হয়েছিল, আপাতত এটা একটি মাটির রাস্তার মতো হয়েছে। তার উপরে কিছু কিছু খোয়া টোয়া বিছানো আছে, স্টোন চিপ স্লিপ। উপরের স্তর উঠে গেছে জলের ধাক্কায়। তো মহেশ্বরের ব্রিজ এখন চালু হয়নি। মহেশ্বরে একটি নতুন নদী বাঁধ তৈরি হয়েছে, তো সে লক গেট এখনও চালু করা হয়নি। চালু করার পরে কিন্তু এসব এলাকা অনেকটা অংশ জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে। তো তার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি সম্পন্ন হলে তারপর মহেশ্বরের লক গেট চালু করা হবে। আপাতত খুব সুন্দর এই সকালে, কোনো জনপ্রাণীর দেখা নেই। রাস্তা দিয়ে আমরা দুজনেই চলছি। নর্মদে হর।
नर्मदे हर, नर्मदे हर। सुलगांव ग्रामेर रामचंद्र भगवान रामचंद्रेर मंदिर, साथे शिवजी आছেন और ऊपरे आছেন भगवान गणेशेर छवि और पाशे এই মন্দিরটি হলো হনুমান দাদা মন্দির। পুরানো সুলগাঁওটি নর্মদা মায়ের কিনারে, তো ওখানে বাঁধ তৈরি হয়েছে বলে নতুন মন্দির এখানে উপরে উঠে এসেছে। नर्मदे हर। नर्मदे हर এখন সকাল 9:30 বাজে প্রায়। তো এখন যে জায়গাটি আমরা যাব, জায়গাটির নাম হচ্ছে পথরাও। তো এখানে নর্মদা মা খানিকটা বেঁকে উত্তর দিকে চলেছেন, আমরাও সেই সঙ্গে সঙ্গে রাস্তা এই নর্মদা মায়ের একদম কাছ দিয়েই যাচ্ছে, প্রায় 500 মিটার দূর দিয়ে। তো রাস্তাটিও বাঁদিকে বেঁকে যাবে। তো সকালে চলতে চলতে দুটো গ্রাম পার হলাম, সুলগাঁওয়ের বড় অংশ পার হলাম, আর এখানে একটা ছোট ছোট অংশ আছে। তো সুলগাঁওয়ে হালকা জলখাবার গ্রামবাসীদের কাছ থেকে পেয়েছি। আর রাস্তার ধারে প্রচুর, দুপাশেই প্রচুর পরিমাণে ছোলা গাছ। তো ছোলা তুলে খেয়েছি, অনেক ভালো লেগেছে। তো এখানকার চাষিদের মনে কিন্তু চিন্তাভাবনা একটু অন্যরকম। তারা মনে করে যে নর্মদে হর, তো তারা মনে করে যদি কোনো পরিক্রমাকারী তাদের ক্ষেতের ফসল খায় তবে সেটা তাদের পক্ষে মঙ্গলজনক, এবং পরিক্রমাকারীরা যদি খায় ফসল তাহলে তাদের ফসলের পরিমাণ বেড়ে যাবে। তো এটাই তাদের অনুমান। তো এই কয়েকবারই ঘটেছে, আমি একটু ইতস্ততা করেছি, খিদে পেয়েছে। তো জমির ধারে জমির মালিকের সঙ্গে দেখা বা কোনো কর্মচারীর সঙ্গে দেখা, বাবা কিছু ছোলা তুলে খাও। হ্যাঁ, হয়তো একটা নিলাম, তো বলল না বাবা আরও নাও, ভর্তি করে নাও। তো এসবগুলো এক এক জায়গার রীতি। চাষের ক্ষেতে এরকম যাওয়ার সময় বাবা ভিতর দিয়ে চলে যাও, তা বলে তোমার ফসলের যে ক্ষতি হবে, না না তোমরা এর উপর দিয়ে হেঁটে গেলে ফসল বেড়ে যাবে, ফলন ভালো হবে। তো এইরকমই অনেক জায়গায় বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস। আর এখানে প্রকৃতি নর্মদা মায়ের জলও পাচ্ছে, ঢেলে দিচ্ছে ফসল। এই দেখুন এখানে টমেটো, রাশি রাশি টমেটো জড়ো করা হয়েছে। এগুলো একটু হালকা রোদের তাপে শুকিয়ে নিয়ে এর জলীয় ভাবটা একটু কম করে নিয়ে তারপর প্যাকিং করে সব চলে যাবে শহরে। এগুলো শাঁসালো মিষ্টি জাতের টমেটো, খুবই সুন্দর খেতে। তো যখনই ভাত পেট খুবই খিদে পায় এই টমেটোটা তুলে নিয়ে খেয়েছি অনেকবার, খুবই সুন্দর লাগে। তা আপাতত গন্তব্য পথরাও। তো এখনও প্রায় 5-5.5 কিলোমিটার রাস্তা বাকি। এই টমেটোর ক্ষেতটা আপাতত পরিত্যক্ত হয়ে গেছে, এতে আর কোনো ফলন নেই। আর যেগুলো সব পড়ে আছে এগুলো যে কেউ নিতে পারে, কোনো অসুবিধা নেই। আর জমিতে পড়ে সার হবে। তো এর ফলন শেষ এবারের মতো এক্ষেত্রে। আর দুই পাশে ভুট্টা, অঢেল ভুট্টা, সব ফলন হচ্ছে। সবথেকে চাষবাসের ক্ষেত্রে এখন আমার তো যা দেখছি মধ্যপ্রদেশ ভীষণভাবে এগিয়ে গেছে। তার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, ফসল
ফসল তৈরির পদ্ধতি, আধুনিক প্রযুক্তি, জল ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা অসাধারণ। আপাতত এই পথে রাস্তাটি বেঁকে গেছে, নর্মদা মায়ের একদম কাছেই চলে আসছে, দূর থেকে দেখা যাচ্ছে ক্ষেতের মধ্যে দিয়ে। তো পেছনে অনেক পরিক্রমাকারী আছেন, আর আমরা দুজনেই কাল থেকে চলছি দুজন একসাথে। নর্মদে হর, নর্মদে হর। তো এখন পাথরাও আশ্রম থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে আছি। তো গ্রামের মধ্যে দিয়ে ছোট সুড়ি পথ, সেখান দিয়ে যাচ্ছি। তো এইরকম পথের নিশানা বা চিহ্ন দেওয়া আছে এই প্রত্যেকটা জায়গাতে। তো নিশানা ধরে ধরেই আশ্রমের পথে এগিয়ে যাচ্ছে। নর্মদে হর, হ্যাঁ, নর্মদে হর। তো এই ছোটো ছোটো বাচ্চারা যে গ্রামের মধ্যে যথারীতি দরিদ্র গ্রাম, তার মধ্যে প্রচুর শিশু আছে। তো সেই নর্মদে হর, এই রাস্তা না, নর্মদে হর। তো এই সব ছোট ছোট শিশুরা নর্মদে হর বলে আমাদের যাত্রাপথকে স্বাগত জানাচ্ছে। সকাল থেকে এ পর্যন্ত 12 কিলোমিটার পথ চলা হয়ে গেছে, আর 2 কিলোমিটার মতো চলবো। তার মানে 11:30টার কাছাকাছি আমরা আশ্রমে পৌঁছে যাব। দুজন আছি, মা আছে সাথে। তো দুজনে আশ্রমে পৌঁছে যাব নর্মদে হর। তো সেটাই অনুমান করছি, নর্মদে হর। এই দেখুন বাচ্চাদের কীর্তিগুলো দেখুন, নর্মদে হর, নর্মদে হর। हाँ, आश्रम यही रास्ता। हाँ, बहुत सुंदर। माई, माई को नर्मदे हर बोल दो। नहीं, सामने, ठीक है। তো ছোট একটি নদী আছে। তো এই নদী নর্মদা মায়ের সঙ্গে সঙ্গম হয়েছে। এই নদী পার করেই যেতে হবে আশ্রমে। নর্মদে হর মাই, নর্মদে হর। তো নর্মদে হর। তো সকলেই চেঁচিয়ে চেঁচিয়ে মা নর্মদার নাম নিচ্ছে। তো এখন এই নদীটি পার হতে হবে। দেখি কিভাবে পার হওয়া যায়। ও, পুল আছে, তো পুলের উপর দিয়েই পার হয়ে যাব। কুলকুল করে স্বচ্ছ জলের ধারা মা নর্মদার দিকে এগিয়ে চলেছে। ছোট্ট পাহাড়ি নদী, খুব সুন্দর। हनुमान मंदिर आश्रम ना माँ नर्मदा परिक्रमा मार्ग। তো আশ্রমের প্রায় কাছাকাছি এসে গেছে। नर्मदे हर।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলায়, কাঁটা লতা, কাঁটা লতায় উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জমবে ধুলা তানপুরাটার তার গুলায়। ফুলের বাগান, ফুলের বাগান ঘন ঘাসের, পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিগির ধার গুলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। নর্মদে হার, এখন বিকাল 5টা বাজে। দুপুরে যে হনুমান মন্দিরে ছিলাম, ওখান থেকে ধীরে ধীরে অনেকটা পথ এসেছি, প্রায় 6 কিলোমিটার রাস্তা। তার মধ্যে মাঠ পড়েছে, রাস্তা পড়েছে, তারপরে এই আধা কিলোমিটার আগে থেকে এই জঙ্গল পথ ধরেছি। এই জায়গাটি বর্তমানে নর্মদা মায়ের জলে ডুবে যাওয়া অংশের মধ্যে পড়ছে। তো বর্ষাকালে পরিত্যক্ত থাকে, কিন্তু দেবউঠনি একাদশের পর থেকে জল যখন কমে যায়, তখন ফের মন্দিরের কাছাকাছি যে সমস্ত দেব মন্দিরগুলো আছে, সেগুলো সব আবার জেগে ওঠে এবং পূজা সব চালু হয়ে যায়। তো এখন সেই দিকেই চলেছি, সেই লক্ষ্য নিয়ে। রাধাকৃষ্ণ মন্দির আছে এখানে একটি, নর্মদা মায়ের একদম তীরে। সেই রাধাকৃষ্ণ মন্দিরের আজকে আমাদের রাত্রিবাস। আর গ্রামটির নাম হলো বেগাঁও। তা বেগাঁওয়ের পুনর্বাসন হয়েছে অনেক দূরে, এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। আমরা সে জায়গাটি ছেড়ে এসেছি, বাঁ হাতে রেখে আমরা এখন ডান হাতে জঙ্গলের ধারে। এই হট্টিটিটি পাখি, মানে আমরা যে এসেছি ও খুব একটা সন্তুষ্ট নয়, ভাবছে এরা কেন জ্বালাতন করছে এই প্রকৃতির মাঝে। হ্যাঁ, দিব্যি আমরা ছিলাম চুপচাপ। তো হট্টিটি পাখি এইরকম, ওরা ভাবছে আমরা উঠবো কোথা থেকে, উড়িয়ে ওদের শান্তির মধ্যে ব্যাঘাত সৃষ্টি করছি। যাই হোক, এইটাই রাধাকৃষ্ণ মন্দিরে যাওয়ার মূল পথ, কিন্তু কিছু কিছু অংশ এরকম জমা জলে কর্দমাক্ত হয়ে আছে। নর্মদে হার। তো এই যে হিন্দু গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার একটা আনন্দ আলাদা। সেখানে সকলেই শিব এবং শিবপুত্রের নামে যে জয়ধ্বনি সেটা দিচ্ছে, এটাই হচ্ছে নর্মদে হার বাবা, নর্মদে হার।
সে বারবার প্রতি পদক্ষেপে তারা মনে করিয়ে দেয় সেই মহাশক্তি আর তার মহাশক্তিময়ী কন্যা দুজনের কথা। তো কথায় কথায় প্রায় হাফ কিলোমিটার এসে গেছি, আর হাফ কিলোমিটার আজকে সন্ধ্যের পর থেকে দিব্যি মায়ের অপূর্ব মূর্তি, জলময়ী রূপ দেখতে পাবো। সন্ধ্যেবেলা যখন সূর্য ডোবে মায়ের উপরে, সে অপূর্ব বর্ণচ্ছটা যে ভাষায় প্রকাশ করা মুশকিল। তা রোজই দেখি, কত ছবি তুলি, কিন্তু প্রাণ ভরে না। হ্যাঁ, মনে হয় আরও দেখি। সে অপূর্ব রং, সে বর্ণচ্ছটা জলের বুকে যখন খেলা করে, সেটা ঠিক ভাষায় বা এই ফটো তুলে না প্রকাশ করা খুব মুশকিল। সে মনের মধ্যে গেঁথে যায়, এত সুন্দর সেই ছবি। তো সেই সুখ স্মৃতি কল্পনা করছি আজও পুনরায় দর্শন হবে সেই বর্ণচ্ছটার। माई आ गया लगभग। हाँ चलो, थोड़ा सा ही है। আজকের সারাদিনে ঠিকঠাক মতো বারবার ছোট ছোট করে ভোজন প্রসাদ গ্রহণ করেছি, অনেকবার অল্প অল্প করে চাও পান করেছি, যার জন্য শরীরে সেভাবে ক্লান্তি নেই। কিন্তু বেলার যে খররৌদ্র, আচ্ছা এখানে সামনে পড়েছে আরেকটি অতিথি, ভারী সুন্দর দেখতে, চঞ্চল প্রকৃতি এই পাখি। তো এইসব জায়গায় এইসব ছোট ছোট পাখিদের একদম প্রাকৃতিক অভয়ারণ্য যাকে বলে, এই যে এগিয়ে গেল। অনেকে ডাক পাখি বলে, অনেকে জল মুরগি বলে। এরা জলের উপরে ভাসমান শ্যাওলার উপরে খুব ভালো দৌড়তে পারে এবং ভালো থাকে। কাশ্মীরেও দেখেছিলাম ডাল লেকে। আর এই যে ঘন ঝাড়ি জঙ্গল, এই বাস্তুতন্ত্রের এক বিশাল সংগ্রহশালা বলা যায়। মানে এখানে এই তন্ত্র ধ্বংস লেগে যে কত কোটি প্রাণী তাদের জন্ম রহিত হয়ে যাবে তার ঠিক নেই। তো নর্মদার জল ভরার কারণে এটি একটি কিন্তু সুবিধার একটি পজিটিভ দিক। এইসব জায়গাগুলো ব্রিডিং গ্রাউন্ড হয়ে গেছে বিভিন্ন ছোট ছোট পশু পাখির। হ্যাঁ, অনেক রকমের সরীসৃপ আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বহুরূপী গিরগিটি এসবও দেখছি। অসাধারণ এক বাস্তুতন্ত্র। মায়ের এই রাস্তায় কত কিছু দেখার সুযোগ পাচ্ছি, প্রাণ ভরে দেখছি, চোখ খোলা রেখেছি। যত সুন্দর, যত ভালো, যত সৃষ্টির রূপ, সবগুলো যেন মনের মধ্যে চিরকালের মতো ধরে রাখতে পারি, সেইভাবেই দেখছি, সেই নজর নিয়েই হাঁটছি। নর্মদে হার, নর্মদে হার। আজ দিনের শেষে আছি বেগাঁও নর্মদা মায়ের তীরে রাধাকৃষ্ণ মন্দিরে। অতি প্রাচীন এই বাড়ি, এই গৃহটি অত্যন্ত প্রাচীন। আর এখানে বাল গোপালের একটি সুন্দর দোলনা আছে। তো বাল গোপালকে একটু দোলনা দিয়ে দিলাম। আর এই হলো অতি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। তার মধ্যে রাধাকৃষ্ণ আছেন, গণেশ ঠাকুর আছেন, আর মাথায় নাগ দেবতা নিয়ে কোন দেবী ঠিক বুঝতে পারলাম না। আর নিচে অম্বিকা মাতা, ভগবান কৃষ্ণ, হর পার্বতী, খাটু শ্যাম মহারাজ, তারপরে আরও অনেক দেবদেবীর সব ছবি রাখা আছে। তো তার মানে রাধাকৃষ্ণ মন্দির নাম বটে, কিন্তু
সমস্ত দেবদেবী এখানে সব এক জায়গায় পাওয়া যাবে। তো পুজো করার সব সামগ্রী ইত্যাদি সব সুন্দরভাবে সাজানো আছে। আর ঘরটি অত্যন্ত সুদর্শন এবং পরিচ্ছন্নভাবে রাখা আছে। আর অখণ্ড রাম নাম জপ হচ্ছে, যদিও যান্ত্রিকভাবে, তবুও সেই সুন্দর হালকা মিষ্টি ধুন বা স্বর কানে ভেসে আসছে। এই মন্দিরের ঠিক সামনেই আছে বেওগাঁও শিব মন্দির এবং হনুমান মন্দির। আর ওখানে দুটি মন্দির আছে, শিব মন্দির এবং হনুমান মন্দির। তো এক পূজারী আছেন, উনি সম্ভবত পরিক্রমাকারী, তো উনি ওখানে পূজা করছেন। তো এইটি হলো নর্মদা মায়ের যাওয়ার পথ। বাবা मैया किनारे है ना ज़्यादा? दर्शन हो जाएगा। है, दर्शन करके आते थोड़ा रशनी है अभी। হ্যাঁ, আর আমরা পরিক্রমাকারীরা এই ঘরটিতে আছি। খুব সুন্দর জায়গা, অতি প্রাচীন। আর ये सब सज्जन यहाँ रहते हैं। नहीं नहीं, तुम नीचे उतर के मैया का देखिए, दर्शन करके आता हूँ। और यहीं से दर्शन हो जाएंगे। हाँ। जाओ आराम, कोई ज़्यादा लंबा नहीं। हाँ, ये मैया देखने लगे। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো খুবই সুন্দর জায়গা। এখন নর্মদা মায়ের বাঁধের কারণে জল ভর্তি হয়ে যাবে। বাঁধটা যখন বর্ষাকালে 4 মাস জলমগ্ন থাকবে। তো এখন শীতকালে সকলে এখানে পূজা করে। আর এই গ্রামটি অনেক দূরে, 3-4 কিলোমিটার দূরে নতুন গ্রামে প্রতিস্থাপিত হয়েছে, কিন্তু প্রাচীন যে ঘরবাড়ি সেগুলো কিন্তু রয়ে গেছে। বর্ষার সময় হয়তো কিছু কিছু অংশ জলমগ্ন হয়, বাকিটা জেগে থাকে। তো যতদিন জেগে থাকুক, পরিক্রমাকারীরা ততদিন আসবেন, এই মায়ের তীর দিয়ে হাঁটার সুযোগ পাবেন পরিক্রমার। যেমন আমরা এসেছি, এখানে থেকেছি, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছি, মনে তৃপ্তি আনন্দ পেয়েছি। তো খালি পায়েই চলেছি আপাতত মায়ের পথে। তারপরে মায়ের দর্শনের পরে পূজা পাঠ করে আজকে রাত্রির বিশ্রাম। তো নর্মদে হার আজ 11ই মার্চ সন্ধ্যেবেলায় এখন দর্শন করছি বেগাঁও নর্মদা তট। মায়ের তীর অসম্ভব সুন্দর, হালকা নরম ধুলো মাটিতে ঢাকা। খালি পায়ে চলছি, সুন্দর আরাম লাগছে পায়ের তলায়। আর মায়ের তীরে দর্শন করতে আসলাম অপূর্ব এক সান্ধ্য মুহূর্তে। কি সুন্দর অস্তগামী সূর্য, সারি সারি নৌকো, আর জল। এখানে মায়ের তট অনেকটা কর্দমাক্ত, কাদা আছে বেশ। আর এখানে একটি পাম্প হাউস বোধহয় নির্মিত হচ্ছে, কি অর্ধ নির্মিত হয়ে অসম্পূর্ণ হয়ে আছে। আর দূরে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি, তারা এখন তাদের বাসায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে, ঝাঁকে ঝাঁকে উঠছে দল বেঁধে আনন্দ করতে করতে। ভারী সুন্দর এই দৃশ্য। এই হলো বেগাঁও, ভাঙনকুলে আছে। তো সেই জন্যে গ্রামবাসী খুব বেশি নেই, কিছু আছে উঁচু ঘর বাড়ি যাদের, তারা কিছু কিছু থেকে যায় এখানে। আর তীরে অসংখ্য নৌকো, 20-25টি হবে দেখতে পাচ্ছি, আরও সব নৌকো দূরে দূরে। অপূর্ব সুন্দর একটি সন্ধ্যা।
বেগাঁও নর্মদা তট 11ই মার্চ